নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন এবং হাসি আনন্দে আছেন। আজ থেকে আমি আবার পদ্ম গাছের প্রসেস শুরু করছি। এখন থেকে দেখছি যেসব সবুজ বন্ধুরা পদ্ম গাছ ভালোবাসেন তারা এখন থেকেই শুরু করে দিয়েছেন। তাই আমিও যেহেতু নতুনভাবে পদ্ম গাছ করা শিখছি, তাই আমিও আপনাদের সাথে হাত ধরে এখন থেকেই শুরু করলাম পদ্ম গাছের প্রসেসিং। আজকে একটা আইডি আমি কাটিং করলাম, টিউবারগুলো আলাদা করলাম। আজকে আমি নর্মাল ওয়েতে সেই পদ্ম গাছের টিউবারগুলো জলে ভাসিয়ে রাখবো। তারপরে যখন আস্তে আস্তে তার পাতা বেরিয়ে যাবে তখন আমি সেগুলোকে আবার রিপোর্ট করব। তা চলুন আমি কিভাবে করছি পদ্ম গাছের প্রসেসটা সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে যে পদ্মের টিউবারটা আমি পার করছি এটা হলো ইয়েলো প্রো পিঙ্ক। এই গাছে এত সুন্দর ফুল হয়েছিল গত বছর, আপনারা সবাই দেখেছেন এবং সবাই খুব প্রশংসা করেছেন। এটা আমি মাঝে মাঝে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মাটিটা, পুরো জল দিইনি, কিন্তু মাটিটা যাতে ভিজেতে এই সারা শীত সেরকমভাবেই রেখেছিলাম। হয়তো আমি টিউবারটা একটু আগেই বার করলাম, আরও 15 দিন বাদে বার করলে হয়তো আরও ভালো হতো, কিন্তু আজকে আমি করে ফেলেছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাকি গামলাগুলো আর কিছুদিন বাদে করব। এরকমভাবে টিউবার হয়েছে দেখুন। আর একটু ডেভেলপ করলে বোধহয় ভালো হতো, কারণ এই ঠান্ডাটা যেহেতু আবার আজকে একটু বেশি পড়লো, এতে কতটা সুরাহা হবে আমি ঠিক বলতে পারছি না। পদ্মের ব্যাপারে আমি একদমই নভিশ, কিছুই জানি না, তাই জন্যে চেষ্টা করছি আজকে এই টিউবারগুলো কী করে আমি আলাদা করে কাটিং করে রাখবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। মাটি থেকে এই টিউবারের যে রিংটা এটা আলাদা করে নিয়েছি। আবার পদ্মের সময় আসছে, আমাদের এখন থেকেই একটু একটু করে তৈরি হতে হবে। এটাই হলো প্রো পিঙ্ক, খুব সুন্দর দেখতে। এগুলো আমি পুরো আলাদা করে নিয়েছি, যেগুলো এক্সেস পোর্শন লাগবে না সেগুলো আমি ফেলে দিয়েছি। আর এর মধ্যে যে এইরকম ব্ল্যাকিশ পোর্শনগুলো আছে এগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে, না হলে কিন্তু টিউবারগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। একটা পরিষ্কার গামলার মধ্যে জল ভরে নিয়েছি, এদিকে টিউবারগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু আজকেই এই ব্ল্যাকিশ পোর্শনগুলো সব পরিষ্কার করতে পারিনি। আমি আজকে এগুলো জলের মধ্যে ভাসিয়ে রেখে দিলাম। কালকে আমি এগুলোকে সাফ ফাঙ্গিসাইডে একটুখানি 10 থেকে 15 মিনিট মতো ডুবিয়ে রাখবো। রেখে আবার এটাকে পরিষ্কার জলের মধ্যে ভাসিয়ে পুরো প্রপার এমন জায়গায় রাখবো যেখানে একটানা সারাদিন রোদ্দুর পায়। আসলে এখন যেহেতু ঠান্ডাটা কমেনি, তাই যাতে টিউবারের কোনো অসুবিধা না হয় সেই জন্যেই কিন্তু এমন জায়গায় রাখতে হবে যেখানে ভালো মতন রোদ্দুর পায়। সবে একটা গামলার টিউবার কাটিং করলাম। এটার আইডি হলো ইয়েলো প্রো পিঙ্ক। বাকিগুলোও আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। ছোটদের অনেক ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।